আচ্ছা, তোমরা কে কি মোচার ঘন্ট খেতে ভালোবাসো একটু জানিও তো। আজ রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। আলুগুলোকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রাখলাম। আর মা কখন মোচাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে আসলে। আর আমরা না চটকাই না, অনেকে বলে না মোচা সেদ্ধ করে চটকাতে হয়, মা চটকায় না। আর মা যেহেতু দশভুজা, শুধু তো মোচা খেলে হবে না, তাই ডাল বসিয়ে দিয়েছে একদিকে সেদ্ধ, আর একদিকে মটরের ডাল লোহা দিয়ে ভিজিয়ে রেখেছে। জানি যে মটরের ডালে লোহা দিয়ে ভেজালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তেল গরম বসিয়ে দিয়েছে, এদিকে কিশমিশ ভিজিয়ে রেখেছে, মোচার ঘন্টে কিশমিশ দেবে। তারপর কড়াই বসিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিল। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এই বাটারটা অপশনাল। আচ্ছা, যাই হোক, এটাকে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। এদিকে হলুদ পড়ে গেল আলুর মধ্যে, তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক জায়গায় মা মিক্স করে রাখে, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিল। আর তারপর দিয়ে দিল নুন। আলু ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়নি, এই যা নুন দেওয়া হলো। গরম জল করে রেখেছিল, গরম জলটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিল। এই দেখুন, ডাল সেদ্ধ বসিয়ে রেখেছিল, ডালটা এখনও সেদ্ধও হয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, কষিয়ে যে জলটা শুকিয়ে আসবে তখন আই থিঙ্ক এটা হচ্ছে মোচা। মোচা যে কাটা ছিল, সেদ্ধ করা ছিল, ওটা ছেড়ে দেওয়া হলো। মোচাটা ছেড়ে দিয়ে ওটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে, নাহলে না একটা কাঁচা গন্ধ থেকে যায়। ঠিক আছে। আর আরেক দিকে মা কী করলো, কড়াইয়ে তেল দিয়ে গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিল জলটা ঝরিয়ে গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে নিল। ভিজিয়ে নিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে মোচা যে কষাচ্ছিল তার মধ্যে দিয়ে দিল। তারপরে এই গোবিন্দভোগ চাল দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে কিন্তু, যাতে জলটা শুকিয়ে যায় আর গোবিন্দভোগের চালটাও ভাজা ভাজা হয়ে যায়। ঠিক আছে। এদিকে গরম জল তো আরেকদিকে আমাদের কড়াই রয়েছে। হ্যাঁ, তাই আমাদের চিন্তা নেই গরম জল করার। আচ্ছা, আরেকটি যে কড়াইতে মা কী করলো, আলু ভাজা বসিয়ে দিল। যেহেতু আজকে মঙ্গলবার, আমার নিরামিষ, সব নিরামিষ খাবারই হবে। মারা যদিও নিরামিষ খায় না, বাট আমার জন্য বলে ওদেরও খেতে হয়। আর এদিকে মোচার ঘন্টের মধ্যে একটু চিনি পড়ে গেল, আর সেই যে কিশমিশটা ভিজিয়ে রাখা ছিল সেই কিশমিশটাও পড়ে গেল। যাই হোক, এই চিনি আর কিশমিশ দিয়ে আবার ভালো করে নাড়ন করা দেওয়া হচ্ছে, যাতে ভালো করে এটা মিশে যায়। আর অন্যদিকে আলু ভাজাও হচ্ছে। আচ্ছা, নারকেল কোড়াও দেওয়া হলো, এটা কিন্তু অপশনাল। নারকেল কোড়া না দিলে যে ভাল লাগবে না তা নয়, ছিল তাই দেওয়া হলো। জল গরম তো ছিলই, ছপাক করে জল ঢেলে দিল এক বাটি। জল দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে দিল। এবার আমাদের বুঝতে হবে জল আরও লাগবে কিনা। মার মনে হলো আর একটু জল লাগবে, তাই আরেক বাটি জল দিয়ে ওটাকে সুইমিং পুলে ছেড়ে দিল। যাই হোক, এদিকে আলুর ভাজা রেডি। যখন সুইমিং পুলে জলটা শুকিয়ে গেল তখন তাতে ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে দেওয়া হলো। আচ্ছা, আমাদের এই কম সময় অনেকে বলে এই মোচার তরকারি ভালো করে মানে মাখিয়ে দেওয়া অনেক কষ্ট, কিন্তু এভাবে না মাখিয়ে না চটকিয়ে মোচার তরকারি একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এদিকে মুগের ডালও রেডি হয়ে গেল ফোড়ন দিয়ে, এদিকে মোচার তরকারিও। দুটো লঙ্কা ছেড়ে দিল পরে, কারণ আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, তাই পরে লঙ্কা দেওয়া হয় সব কিছুতে, সে ডালে হোক বা মোচার তরকারিতে হোক। এই মোচার তরকারি রেসিপি দেখে কার কার ভালো লাগলো, কার কার খেতে ইচ্ছে করলো আমায় একটু জানিও। আর খেতে হলে তো অবশ্যই আসতে হবে আমাদের বাড়িতে একবার বেড়াতে। বাই।